মোটামুটি এই ব্রিজ অনেকটাই বড়, অনেকক্ষণ সময় লাগছে হাইটা আসতে আসতে। তাই সে বললাম এই যে এইখানে হচ্ছে ব্রিজের শেষ যেটা, আর সেই কোথায় চোখে দেখা যায়, ক্যামেরা তো দেখা যায় অনেক কাছে, বাট হাঁটতে হাঁটতে মোটামুটি 10 মিনিটের উপর লেগে গেছে। শুভ সকাল সবাইকে। অন্যান্য ভিডিওর মতো আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো শুভ সকাল বলতে একটু লেটই বলতে গেলে, প্রায় মাই গড 10টার বেশি বেজে গেছে ইন্ডিয়ান এখানের লোকাল টাইম। তো যাই হোক, আমরা মূলত কালকে গ্যাংটক রাতে ঘুরে তারপরে হচ্ছে গ্যাংটকে হচ্ছে থাকার একটু প্রবলেম, কারণ এখানে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার কি বলে এটাকে হোটেল, যার জন্য ওখানে হোস্ট কিংবা ক্যাম্পিং করা প্রায় বলতে গেলে অসম্ভব। তো আমরা গতকালকে রাতে যেখানে ছিলাম ওনারা আগেই বলছে যে প্রবলেম হলে চলে আসেন। তো এখানে একজন কলকাতার, উনি বাঙালি, উনি ফোন করে বলছে ভাই সমস্যা নেই, চলে আসেন। তো কালকে রাতে আমরা ওখানে চলে আসি। গতকালকে রাতের মতো আজকেও গতকালকের আগের দিন যেটা আর কি, আজকে তো শুরুই হলো। তো ওই আগের দিনের মতো সেম জায়গাতেই ছিলাম। তো ওভারঅল সব কিছুই ভালো ছিল। রাতে উনি যথেষ্ট ভালো খাবার দাবার খাওয়া হয়েছে, অনেকদিন পরে বাঙালি খাবার পাইছি। এইখানে হয়েছে কি, ওই যেখানে ডাউল খুঁজছি, আমাদের দেশে তো ডাউল হচ্ছে মসুরের ডাউল, তো এইখানে তারা ওই যে চানা বুটের মতো যে চানার ডাউল না কি বলে, এগুলো আমার ভালো লাগে না, এই ডাউল পাইছিলাম। দেন গতকালকে এইখানে চিকেন রান্না করছে, দেন তারপর হচ্ছে ওই মসুরের ডাউল। তো কালকে ওদের সাথে অনেক গল্প টল্প করতে করতে খাইছিলাম। ওভারঅল রাত থেকে মোটামুটি ভালোই কিছু ছিল, কোনো প্রবলেম নেই, সব কিছুই পারফেক্ট ছিল। এখন আমাদের এই যে টাট্টি রেডি, সকালে নাস্তাটা করে হচ্ছে বের হয়ে যাব। তো ঠিক আছে, নাস্তা পানি করি, দেন চলে যাবো। আর আপনাদেরকে দেখাই এই যে এখান থেকে পাহাড় দেখছেন অবস্থা, উপরে কি পরিমাণ অবস্থা, একেবারে পাহাড় পর্যন্ত, মানে বোঝা যাচ্ছে না এই পরিমাণ মেঘও বলতে পারি, কুয়াশাও বলতে পারি। বাট এখন পর্যন্ত ওয়েদারটা একটু ভালো। আজকে আমাদের টার্গেট হচ্ছে হিচাইকিং শিলিগুড়ি পরে আবার নতুন কোনো নতুন রাজ্যে যাওয়ার জন্য প্ল্যান আছে। তো ঠিক আছে, সামনে আগাই, নাস্তা করি। ভাই নাস্তাও করলাম, সব কিছুই পারফেক্ট ছিল। এখন সময় হচ্ছে সিকিমকে গুড বাই বলার, গুড বাই সিকিম। আর টেনশন হচ্ছে এইখানের আকাশে এত অন্ধকার হয়ে গেছে, যে অবস্থা দেখা যাচ্ছে যে ধুম বৃষ্টি পড়বে। আর এইখানের আকাশ অনেকটা ক্লিয়ার আছে, এই জন্য এখান থেকে দ্রুত সরে যেতে হবে। আমাদের মেন প্রবলেম হচ্ছে বৃষ্টি। গরমও সমস্যা নেই, শীতও সমস্যা নেই, বাট বৃষ্টি হলে হিচেকিং করাও যেমন প্রবলেম হয়, তেমন হাঁটা চলায় ভীষণ সমস্যা হয়। তো এটি আর কি। তো ঠিক আছে, সামনে আগায়, আশা করি আজকের ভিতরে শিলিগুড়ি কমপ্লিট করতে পারবো। আর শিলিগুড়ি যদি চলে যেতে পারি তাহলে সমতলে পৌঁছাবো অনেক দিন পর পাহাড় থেকে। তো যাই, গুড লাক ফর আস, শিলিগুড়ি থেকে শিফট হই। সুন্দর, ধন্যবাদ। আমরা এখান থেকে হচ্ছে রংপুর যাবো, রংপুর থেকে হচ্ছে তারপর শিলিগুড়ি যেতে পারবো। তো যাক, সকালে খুব সুন্দর একটা সকাল হলো, তো যাচ্ছি। তো আমরা এই পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে চলে আসছি হচ্ছে সিংতাম। এই গত 2 দিন আগে যেভাবে আমরা আসছিলাম, তো সিংতামের ওই পাশে একটা রাস্তা আছে,
ওই রাস্তা দিয়ে আসছিলাম, বাট আজকে আমরা যাবো হচ্ছে রংপু। ইংলিশে বানান বলতে গেলে আসবে রংপু, আর এখানে স্থানীয় ভাষা হচ্ছে রংপু। তো স্যারও ওখানেই যাবে, তো আমাদেরকে বললাম যে হাইওয়েতে ছেড়ে দেবে, তাতে আমাদের জন্য সুবিধা হবে, আমরা হিচাইকিং করতে পারবো। দেন আমরা শিলিগুড়ির দিকে শিফট হবো। বাট এখানে সিমটামে একটু জ্যাম হয়ে গেছে, এখানে রাস্তার ট্রাফিক জ্যাম। আশা করি বেশিক্ষণ লাগবে না, আর অল্প সময়ের মধ্যে পার হয়ে যাব। দেন হচ্ছে রংপুর দিকে যাবো আর কি। তো ঠিক আছে, সামনে যাইতে থাকি। সব কিছুই গুড, সকাল সকাল। ভাই আজকে সকালটা অত্যন্ত ভালো ছিল, অনেক আনন্দদায়ক ছিল। মানে খুবই ভালো লাগার মতো। তার কারণ হলো আমি জাস্ট নাস্তা টাস্তা করে বের হয়েছি, তো বের হওয়ার পরে এইখানে আবার লিফট নেওয়ার একটা সিস্টেম কি, এইখানে হচ্ছে যে নেম প্লেট হয়, নেম প্লেট, যে গাড়ির যে নেম প্লেট থাকে না, ওই নেম প্লেটগুলো দুই কালারের হয়। একটা হচ্ছে ইয়েলো কালার, অর্থাৎ হলুদ কালার। এই হলুদ কালারের যেটা মূলত এটা হচ্ছে ট্যাক্সি, পাবলিক ট্রান্সপোর্ট, হ্যাঁ, বাস, ট্রাক ইত্যাদি। আর যেটা প্রাইভেট কার হয়, মানে নিজস্ব গাড়ি, ওইটার নেম প্লেটের কালার হয় হচ্ছে সাদা কালার। তো আমি হাঁটতেছিলাম, আমার পিছনে ওই যে রাজবীর, উনি অল্প একটু পিছনেই ছিল, তো দুজনেই হাঁটতেছিলাম। আমি এমনিতেই আমি কই যেহেতু একটু ফাঁকা, একটু হাত বাড়াই, তো হাতে এমনি এইভাবে একটু লিফট চাইছি, চাওয়া মাত্র ব্রেক করছি। ব্রেক করার পরে দেখি পুলিশ অফিসার, এবং এখানে যে র্যাঙ্ক বেস আছে ওইটা হচ্ছে 3 স্টার। সম্ভবত পুলিশের মধ্যে উচ্চতর সিনিয়র না হলেও মানে নিম্ন উচ্চতর সিনিয়র একজন অফিসার, যেহেতু 3টা তার স্টার বেস, 3 স্টার র্যাঙ্ক বেস। তো পরে উনি ব্রেক করছে, ব্রেক করার পরে উনি বলছে যে উঠেন। তা আমি বললাম, যা জিজ্ঞাসা করছে কই যাবেন, আমি বললাম যে আমি তো যাবো শিলিগুড়ি, বাট আমার যেই আপনি চাইলে আমাদেরকে সিমটাম, হ্যাঁ, সিমটাম যে জায়গাটা আছে ওইটাতে ছেড়ে দিতে পারেন। তো উনি বললো কি যে আমি তো যাবো হচ্ছে রাংপু, অর্থাৎ সিমটামের পরে আরও প্রায় 10-12 কিলোমিটার যাবে। তো উনি বলছে যে আপনি চাইলে রাংপুও যেতে পারেন। মানে এত ভালো লাগছে যে আমি যাব হচ্ছে 15 কিলো, আর উনি আমাকে নিজে থেকে আরও 10 কিলো বাড়ায় লিফট দিতে চাচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। দেন ওনার সাথে গল্প করলাম অনেক, মোটামুটি অত্যন্ত ভালো, এবং খুবই একজন হাম্বল পারসন, খুবই ফ্রেন্ডলি। অনেক সময় হয় না যে পুলিশ কর্মকর্তারা একটু অ্যাটিটিউড টাইপের হয়, হ্যাঁ, এরকম কিছুই না, অত্যন্ত ভালো এবং খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। তো তারপরে হয়েছে কি, উনি হচ্ছে এর আগে কাশ্মীরের একজন এরকমই আমাদের মতো হিচাইকার আসছিল, ওর ব্যাপারে জানে, ওরে সম্ভবত রাতে খাবারও দিছিল, থাকার জায়গার ব্যবস্থা করে দিছিল উনি। তো এই গল্প করলো আর কি। তো এই জন্যই উনি সহজে বুঝে গেছে। তো আমি যখন গাড়িতে উঠছি তার একটু পরে বলতেছে আপনারা কি হিচাইকিং করতেছেন, বুঝে গেছে, এই জন্যই উনি ব্রেক করছে পুলিশ অসত্ত্বেও। তো সব কিছু মিলে অত্যন্ত ভালো গেছে আজকে এখন পর্যন্ত। প্রায় গ্যাংটক থেকে কত কিলো, প্রায় 35 কিলোর বেশি মনে চলে আসছি। এখন হচ্ছে রাংপু যাব, না রংপু ওখানে যাব। দেন হচ্ছে শিলিগুড়ির জন্য রেডি হবো আর কি। এখান থেকে শিলিগুড়ি প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি। তো যাই, ওভারঅল সব কিছুই ভালো ছিল। মোটামুটি এই ব্রিজ অনেকটাই বড়, অনেকক্ষণ সময় লাগছে হাইটা আসতে আসতে। তাইসা বললাম এই যে এইখানে হচ্ছে ব্রিজের শেষ যেটা, আর সেই কোথায় চোখে দেখা যায়, ক্যামেরা তো দেখা যায় অনেক কাছে, বাট হাঁটতে হাঁটতে মোটামুটি 10 মিনিটের উপর লেগে গেছে। তো যাই হোক, এই ব্রিজটা মূলত ব্রিজ না, এখানে যে নদীটা আছে এই নদীটা মূলত দুই প্রদেশে ভাগ করে দিছে। এখন আমরা আছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে চলে আসছি। আর ওই নদীর ওই পারে হচ্ছে সিকিম, হ্যাঁ, সিকিম তো আরেকটা প্রদেশ। তো মূলত এই নদীটাই
দুই বঙ্গ অর্থাৎ দুই প্রদেশকে আলাদা করে দিছে। একটা হচ্ছে নদীর ওই পারে হচ্ছে সিকিম, আর এই পারে হচ্ছে এখানে পশ্চিমবঙ্গ। তো আমি অলরেডি পশ্চিমবঙ্গে চলে আসছি, আর এখানে ভিউটা এত সুন্দর ছিল, ওভারঅল ভালোই, খুব সুন্দর। তো ঠিক আছে, দেখি এখন কিছু একটা খাইতে হবে, হালকা হয়তো বিস্কিট টিস্কিট একটা খাই, তারপরে বাড়িখানা একটু পরে খাবো। তো ঠিক আছে, পরবর্তী স্টেপে যাই। খুব ক্ষুধা লাগছিল, পরে একটা বিস্কুট নিলাম। বিস্কুট নেওয়ার পরে রাস্তার পাশে দাঁড়াইলাম। এই রাস্তাটা ভালো, খুব সুন্দর। এই যে এখানে নদীর পাড় দিয়ে, এবং ন্যাশনাল হাইওয়ের মতোই, সম্ভবত এটি ন্যাশনাল হাইওয়ে হতে পারে, আমি সঠিক জানি না। তো ওভারঅল সব কিছুই ভালো ছিল, খুব অল্প সময় লিফট পাইলাম। তো আমরা জি জি জি, তো সামনে যাই। ওভারঅল সব কিছুই গুড। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, উনি লিফট দিচ্ছে। তো যাইতে থাকি। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ট্রাফিক জ্যামে পড়ে গেছে। দেখেন কি অবস্থা এখানে ট্রাফিক জ্যামের। রাস্তার অবস্থাও ভীষণ খারাপ। এই রাস্তায় এত জ্যাম, কি বলবো। ভাগ্য ভালো যে আমরা খুব টেনশনে ছিলাম। আজকে ছিল হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে হিচেক, কারণ 100 কিলোমিটার প্লাস এরিয়া। আর পাহাড়ের 100 কিলোমিটার মানে তো বহুত, মানে অনেক ডেঞ্জারাস। তার মধ্যে আবার এই রোড এত প্রবলেম, বর্ষাকালে এই রোডে চলাচল মারাত্মক অবস্থা খারাপ হয়ে যায়। তো অলরেডি তো দেখলেনি কি অবস্থা। তো ওনার হচ্ছে দুইজন, একজন ড্রাইভ করতেছে আর ওনার সাথে একজন মহিলা আছে। এখন কী হয় সেটা তো আর আমি জানি না, আমাকে জাস্ট লিফট দিছে আমাদের। ওনারা বললো যে আপনারা কিছু খাবেন, আমি বললাম না, কোনো সমস্যা নেই। তো ওনারা একটু বাইরে গেছে খাইতে। তো আজকেও লিফট এত ইজি পেয়ে গেলাম। প্রথমে তো একজন পুলিশ অফিসার দিছে, প্রত্যাশা করছিলাম মাত্র 10-15 কিলো, পাইছি প্রায় 26 কিলো। আর তারপরে একেবারে সম্পূর্ণ শিলিগুড়ি পর্যন্ত। অনেকে জিজ্ঞাসা করলাম আপনি কি কোথায় যাবেন, শিলিগুড়ি আর হচ্ছে আমরা যেখানে নামছিলাম কি যেন জায়গাটার নাম ভুলে গেছি আমি। তো এর মাঝখানে হচ্ছে কালিফং বা কালিপং। আমি ভাবছিলাম যে ওইটুকু পর্যন্ত লিফট যাব। তো যখন আমি বললাম শিলিগুড়ি, তো উনি বলছে উঠে পড়েন। তো এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি। এখান থেকে আরও শিলিগুড়ি প্রায় 35 কিলোমিটার। আশা করি ঘন্টাখানিকের ভিতরে চলে যাব, কারণ এই রোড মোটামুটি ইজি হওয়ার কথা।
তো যতটুকু সময় লাগুক আমাদের আর কি, আমাদের যাইতে হবে এইটুকুই আর কি। তো ওভারঅল রাস্তাঘাটের পরিস্থিতি সব কিছু মিলে ভালোই আছে, সামনে যাইতে থাকি। প্রায় 10 থেকে 12 দিন, হ্যাঁ 10 দিনই মেবি হবে পাহাড় থেকে নাইমে আসলাম সেই সমতলে। একটু শান্তি লাগতেছে। আরে বাবা রে বাবা, আর এই রাস্তায় এমন অবস্থা, ড্রাইভারটা অত্যন্ত ভালো, উনি ভালো ড্রাইভিং করে, বাট রাস্তার অবস্থা খুবই খারাপ। ওভারঅল অবশেষে শিলিগুড়ি নামলাম। উনি শিলিগুড়ি যাবে। রাজবীর ভাই অল্প অল্প বাংলা শিখতেছে আমার কাছ থেকে। তো যাই হোক, অবশেষে শিলিগুড়ি ওনার গাড়ি থেকে নামলাম। মোটামুটি একটা মানে এটা অকল্পনীয় ছিল এজন্য যে ভয় পাইছিলাম যে একদিনে কি কমপ্লিট করতে পারবো এই পাহাড়ি অঞ্চল, বাট মাত্র 2টা লিফট কমপ্লিট হয়ে গেল। এটা অত্যন্ত ভালো বিষয় আমাদের জন্য। তো ঠিক আছে, এখন আমাদের টার্গেট হচ্ছে ওই শিলিগুড়িতে যে ট্রেন স্টেশন আছে, নিউ জলপাইগুড়ি রেল স্টেশন, সম্ভবত ওইটাতে যাব। তো ওইদিকে যাচ্ছি, তো যাইতে থাকি। প্রায় 7 কিলোমিটার মতো হাঁটতে হয়েছে। আমরা ওইখান থেকে নাইমা এমন এক সিচুয়েশনে পড়ছি যে এইখানে কোনো হিচহাইকিং করার পরিস্থিতির মতো নাই, কারণ হচ্ছে এটা সিটি। দ্বিতীয়ত প্রবলেম হচ্ছে আমরা একটা অটো নিয়েছিলাম, হ্যাঁ 10 টাকা 20 টাকা ভাড়াও দিছি, বাট এখানে একটু মানে ও আমাদের সাথে চালাকি করছে, আমাদেরকে চুতিয়া বানাই দিছে অনেকটা। ঘটনা হয়েছে কি, ও স্টেশনের নাম নিউ জলপাইগুড়ি স্টেশন, আবার যেখানে বাস চলাচল করে বাস স্টেশন যেটা, এটার নাম হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। তো আমাদেরকে করছে কি, ওই বাস স্টেশনের অপোজিটে নামায় দিছে, বলছে যে ওই রাস্তা পার হয়ে সামনে গেলে আপনি স্টেশন পাবেন। তো ওর কথা বিশ্বাস করে গিয়ে দেখি এটা বাস স্টেশন। তো আর কি করার, আমাদের তো বাজেটও সেভিং করতে হবে, কারণ টাকা খরচ করা মানে প্রবলেম। 10 টাকা খরচ না করে আর আমাদের তো অন্য কোনো কাজ নাই, আমাদের কাজই হচ্ছে ট্রাভেল করা অথবা হিচহাইকিং করা, আর পাশাপাশি হচ্ছে কি বলে হিচহাইকিং করা, পাশাপাশি হচ্ছে কখনো কখনো অল্প স্বল্প জায়গা পায়ে হেঁটেই চলা। তো আর কী করবো, দুইজনে গল্প করতে 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 আর দুইজনে 2টা আইসক্রিম খাইতে খাইতে চলে আসছি। এই যে এটা হচ্ছে শিলিগুড়িতে নিউ জলপাইগুড়ি জংশন। তো এখন আমাদের ট্রেন ধরতে হবে, সেটা মনে হয় অনেক লেট হবে। তো ঠিক আছে, আজকে সারাদিন অনেকটা ইজিও হয়েছে শিলিগুড়ি আসতে, আবার কষ্ট হয়েছে। এই শিলিগুড়ি আইসা এইটুকু আসা প্রায় 8-9 কিলোমিটার মতো হাইটা চলা তো কষ্ট করি, এত সহজ না। আর এখানে তাপমাত্রা একটু হট ওখান থেকে। তো যাই হোক, এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। আজকে এই ভিডিও এখানে শেষ করি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সামনে কি করতেছি ওইটা তো আপনাদের সাথে শেয়ার করবই। তো ঠিক আছে, এই ভিডিও এখানে রাখছি। টাটা, খুদা হাফেজ।